নৃশংস এবং মর্মান্তিক জঘন্য যে ঘটনাটি ঘটেছে, যেখানে একজন নাবালিকা ধর্ষিত হয়েছেন। গত 15 মে দিবাগত রাতে একদল সশস্ত্র ডাকাত নারায়ণগঞ্জের 2500-এর একটি বাড়িতে দলবদ্ধভাবে ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে সেখানে মালামাল লুণ্ঠিত করেন এবং ওই বাড়ির একজন নাবালিকা কিশোরীকে দলবদ্ধভাবে ধর্ষণ করে। ঘটনার অনুসন্ধানে দেখা যায় যে 15 মে দিবাগত রাতে 6-7 জনের একটি দলবদ্ধ ডাকাত দল নারায়ণগঞ্জের 2500-এর একটি বাড়িতে প্রবেশ করে সেখানে তাদের বাড়ির যে অধিবাসী যারা ছিল তাদেরকে হাত পা বেঁধে জিম্মি করে এবং পরবর্তীতে একজন নাবালিকা কিশোরীকে পাশের কক্ষে নিয়ে যে দলবদ্ধভাবে শারীরিক নির্যাতন করে। ঘটনাটির পর নির্যাতিতা কিশোরী নিজেই 2500 থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এই ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হয়, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয় এবং চাঞ্চল্যের সৃষ্টি করে। র্যাব ফোর্সেস ঘটনার পর থেকে আসামিদের গ্রেফতারে সচেষ্ট হয় এবং র্যাব 11-র একটি আভিযানিক দল র্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইংয়ের সহায়তায় আসামিদের গ্রেফতারে তৎপর হয়। এরই ধারাবাহিকতায় র্যাব 11-র আভিযানিক দলটি গতকাল সারাদিন এবং সারা রাত ধরে অভিযান চালিয়ে এই অপরাধের সাথে সম্পৃক্ত দলনেতা এবং মূল হোতা এবং তার সহযোগী মোট 4 জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে একটি 1 শুটার গান, একটি শাবল, একটি দা, 2টি রামদা, 4টি মোবাইল এবং এই ডাকাতি এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত একটি সিএনজি অটোরিকশা জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে আটককৃত এই 4 জনের মধ্যে একজন হচ্ছে আবদুল্লাহ, যার পিতা দেলোয়ার হোসেন, আর তার সহযোগীরা হচ্ছে আব্দুল মতিন, পিতা মৃত মনসুর আলী, চান মিয়া, পিতা আব্দুর রহিম এবং আয়নাল, পিতা মফিজ উদ্দিন। দলনেতা আবদুল্লাহ মূলত একজন রিক্সা চালক, কিন্তু এই রিক্সা চালানোর পাশাপাশি সে নারায়ণগঞ্জ এবং এর আশেপাশের এলাকায় 10-12 জনের একটি দলবদ্ধ ডাকাত চক্র গড়ে তুলে গত 1 বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন ডাকাতি ছিনতাই কাজে সে লিপ্ত ছিল। অপর সদস্য মতিন, সে একজন সিএনজি চালক। তার এই সিএনজিটি সে মূলত দিনের বেলায় বিভিন্ন বাড়ির বা বিভিন্ন টার্গেট ফিক্সিংয়ের কাজে সে ব্যবহার করত এবং ডাকাতি শেষ করে ডাকাত দল যাতে দ্রুত পলায়ন করতে পারে সেই কাজে সে সহায়তা করত। অপর 2 জন সদস্য চান মিয়া এবং আয়নাল হক, এরা 2 জনই পেশায় ড্রাইভার, একজন বাস চালক এবং অপরজন সিএনজি চালক। তারাও এই আবদুল্লাহ সহযোগী এবং তারাও দীর্ঘদিন ধরে এই সকল ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত ছিল। মামলায় আরও যে অজ্ঞাত 2 জন আসামি আছে, সেই আসামিদের গ্রেফতারে আমরা তৎপর আছি এবং আমরা খুব শীঘ্রই তাদেরকে গ্রেফতার করব। আপনারা আরও জেনে থাকবেন যে এই ঘটনার পরপর গত পরশুদিন রাতেও এই ডাকাত দলটি এলাকায় আরও একটি অন্য বাসায় ডাকাতির কাজ করেছে এবং সেখান থেকে স্বর্ণালঙ্কার সহ নানা মূল্যবান সামগ্রী তারা লুণ্ঠন করেছে। আমরা এ সকল তথ্য আরও অধিকতর তদন্তের জন্য আমরা ভবিষ্যতে আরও অনুসন্ধান করব এবং এই ডাকাত দলের অন্যান্য সদস্যদেরকেও আমরা গ্রেফতার করব। আমরা মূলত এই যে নৃশংস এবং মর্মান্তিক
জঘন্য যে ঘটনাটি ঘটেছে, যেখানে একজন নাবালিকা ধর্ষিত হয়েছেন, আমরা তার প্রেক্ষিতে 17ই মে তারিখে বাদী হয়ে নাবালিকা নিজেই যে মামলাটি দায়ের করেছেন, সেই মামলার সূত্র ধরেই আমরা এই অপারেশন বা অভিযান কার্যক্রম পরিচালনা করেছি। এবং এই অভিযান বা পরিচালনা করার পর আমাদের কাছে অনেক তথ্য বেরিয়ে আসছে, এবং আমরা চাইব যে আমাদেরকে সহায়তার মাধ্যমে এরা আর কি ধরনের কার্যক্রমে ছিল সেগুলো আমরা বের করার চেষ্টা করব।